যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে, -1 -2 নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয়। আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ ছিলেন, তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল, তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে, তারপরেও তিনি, আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে, তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন, কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান, জনাব তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই, তিনি যদি বিদেশে না আসেন আপনারা কোনো না কোনো ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন। এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা, বা এটারে আপনি আসলে না, আমাদের যেহেতু পলিটিক্যাল কোনো নাই, আমাদের অ্যাম্বিশন নাই, অতএব এগুলো কোনো নাই। আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো -2 এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই। আমাদের একটাই এজেন্ডা, রিফর্ম গুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া। আচ্ছা, এই সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন। বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না, উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের এবং দেও সৃষ্টি হয়েছে। আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন, এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি কেমনে মনে করেন? আমি মনে করি যে আমি তো 14টা ক্যাবিনেট মিটিং এ ছিলাম, আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম। আমি তো কোনো কারোর মধ্যে বৈরিতা বা কেউ দূরত্ব তৈরি হয়েছে কারোর মধ্যে, এটা আমার কাছে হয় না। আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি, দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম। আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি। আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা আমাদের যদি দুর্বলতা থাকে, আমরা যদি মিস্টেক করি, সেটা বৈষম্য বিরোধী ছাত্ররাই হোক আর পলিটিক্যাল পার্টি হোক, তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক, তাহলে আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি। আর এটার মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল, কারোর সাথে আমাদের দূরত্ব নেই। আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশীজন, এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই। আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি।